বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে রান্না বান্না চলে এসেছি। আজকে রান্না করব এই যে সর্ষে পাগদা, এই যে পাগদা মাছ, আর করবো এই যে মোচা আলু বেগুন কেটে নিয়েছি। মোচা বলছে এটা থোড় দিয়ে ডাল রান্না করবো আলু বেগুন দিয়ে। তাই যে কড়াইটা বসিয়ে দিয়ে এসছি। এবারে গ্যাসটা জ্বেলে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি। এই যে এদিকেও মাছগুলো তুলে নিয়ে এবারে মাছের ঝালটা করবো। মশলাটা কষে নেবো। এখানে এই যে সর্ষে বাটা, সর্ষে আর পোস্ত বাটা, আর আছে জিরে ধনের বাটা আর পেঁয়াজ বাটা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে সব কিছু দিয়ে ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেবো একটু অল্প করে, দিয়ে এবারে মশলাটা কষে সর্ষে পোস্ত বাটা, জিরে ধনের বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, 5 ফোড়ন। এবারে মশলাটা ভালো করে একটু হালকা করে একটু জল দিয়ে মশলাটা কষে নেব। মশলাটা যে কষানো হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে গেছে, এবারে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। পাগদা মাছের ঝালটা হয়ে গেছে সর্ষে পোস্ত পেঁয়াজ বাটা আরও দিয়ে। এবারে নামিয়ে নেব। নিয়ে কড়াইটা দিয়ে থোড় দিয়ে ডালটা করব। তেলটা গরম হয়েছে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দেবো 5 ফোড়ন, পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। ধুয়ে রাখা ডালটা দিয়ে দিয়েছি। ডালটা হালকা করে একটু নাড়াচাড়া করে ঠোঁটটা সেদ্ধ করে ঠোঁটটা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো অল্প করে একটু হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর গুঁড়ো। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এই থোড় দিয়ে ডাল খুবই ভালো লাগে। এইভাবে ভেজে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, মাখো মাখো হবে, তাই এইভাবে জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। মোচা দিয়ে থোড় দিয়ে ডালটা হয়ে এসে, এবার একটু এই যে আলুগুলো আর বেগুনগুলোকে একটু এইভাবে ভেঙে ভেঙে দেবো। দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। থোড় দিয়ে ডালটা যে এইভাবে করে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে আজকে রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই যে সর্ষে পোস্ত পেঁয়াজ বাটা আরও দিয়ে পাগদা মাছের ঝাল আর থোড় দিয়ে ডাল, খেসারি ডাল দিয়েও করতে পারেন, আমি মুসুরি ডাল দিয়ে করছি। তাহলে আজকের আমার রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।